দে রে না এই দ্বিগুণ 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 খালি প্রতিদিন দ্বিগুণে খাও, অন্য তরকারি আর খুঁজেই পাবো না। একেবারে মানুষের কত তরকারি কি কি দিয়েছে রান দেয়, আর আমার খালি দ্বিগুণ। এই ডাইল, এই আলোচনা দ্বিগুণ, আলু ঝোল। আর কতদিন তুই বসে বসে খাবো? সারাদিন তো ঘুরি বেড়াস আর টাইমে টাইমে আসি খাস। কিছু তো একটা করে যাতে ভবিষ্যতে খাওয়া পারিস করিয়ে না। গাধার মতো যাত্রার সঙ্গে খেলাই বেড়াইলে আর টোটো করে ঘুরি বেড়াইলে তোর হবে? মুই পে কোনা টরত করে ঘুরি বেড়াম, সবসময় তো সাইকেল নিয়ে বেড়াম। মারি মেঘ থাপর বুড়া গাধা হয়ে গেলে যেগুলো জ্ঞান বুদ্ধি হইনি কর। আর সুশীলের বেটাক দেখ, তোর থাকি বয়স ছোট, ওই কত টাকা কামাই করে আর তুই বসে বসে খা। বেটা দীপু কাম খুঁজে কিছু একটা করে, বড় হয়ে বউটা কি খিলাবু? সব ছোয়ালা কাম করে। বড় আর কত বড় হবে? ইয়াই বড় হইতে বাকি ছে, বুড়া গাদ্দা হয়ে গেলে হবে। আরে প্রতিদিন প্রতিদিন খাওয়া বুঝলে খালি খোটা মারা কথা, ইলা কি সহ্য হয়? অন্য সময় কইলেও তা হয়, খাওয়ার সময় প্রতিদিন ইলা কথা কইলে কি খাই শান্তি পাওয়া যায়? মোর তো মনে হচ্ছে মই পৃথিবীর নাই নরকত বাস করুম। আচ্ছা রমেশ তুই কো, তোর কি এরকম হয় না? তুই তাহলে ভালো আছিস। আরে মুখ তো এখন আবার ভোগ লাগে, মনে হচ্ছে ধান গিলে খাম না গিচে পাইছে ভাই। শালা চা খাবাই যাবা না, খাবা যাইলে আবার চালু করবে। আগে খাই চলি যাক, তারপর মই খাবা যাম। এখনো হয়নি। ঠোকে পেট গুড় 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 কুড়ি যা। কয় ভাত দে। আরো দিমো দে না, বেশি করে দে বাস। ভাত নিতেই ইচ্ছে নিতেই ইচ্ছে নিতেই ইচ্ছে, আর দেখ মোর পেট খিদায় পুচকুটি গেলে। মই কেন এটা যাক ইনকাম ওই শান্তি মতন খাওয়া পারিম, বাপও নাই কোহারও কেউ নাই। ইয়া তো ইনকাই খাই গেল, আবার ভাতের থালি ধরে বসে খাই কো মারতে। কতবার খাম না খাম সেটা মোর ব্যাপার। মুই কামাই করুম, মুই 100 বার খাওয়া পারিম। কতদিন আর কতদিন তুই এরকম বসে বসে খাবো? মোর কুই কুই মুখ তো লাগি যা, তাও তোর জ্ঞান হয়নি গোর। তোর বয়সের চেংড়া গিলা কিছু না কিছু করে, আর তুই আজ পর্যন্ত কিছু করবা পারলো নি। খালি খা আর ঘুরি বেড়া, বাপের ভাত নষ্ট কর, তোর দ্বারা কিছু হবে না। যাইছে ভাতের থালিটা তুই যা, কেন থালি কান নিয়ে যাইস? খাবা হবে না তো, শালা 1 টাকা কামাই করার মুরাদ নাই, আর খাওয়ার পর রাগ দেখা। কয় না আলসে গুরুর বলে বেশি রাগ দেওয়া যায় পান্টির বাড়ি, রাগ দেখা বাড়ি হয়ে যাবে। আবার উপর রাগ দেখা উদ্দাপুটিকা। কেউ নেই বাড়ির, এই চান্সে খাইনু। না ধাপাত বসে খাওয়া যাবে না, ফের যদি চলে আসে আজকে ঘরের ঢুকি দরজা বন্ধ করি খাম। হ্যাঁ খা খা, এখন ঘরের ঢুকি দরজা লাগাই খা। কত আর এরকম লুকাই লুকাই খাই বেড়াবো তুই?
হারামজাদা কুঠিকার, কামাই তো করবা পারিবে না, খালি বসে বসে খাবা পারিব। আর এখন দেখেন বাড়িত কেউ নাই, আর ভাতের থালা খান নিয়ে তুত্তর করে ঘরে ঢুকে গেল। পিউদা কুঠিকার, কথা শুনিবা মেনাই নেকুর, একদিন ইলা কথা ঠিক মনে পড়িবে। পিউদা কুঠিকার, খাবার ধান্দা খুঁজি বেড়াইস, কি মনে করিয়াস লুকাই লুকাই খাবার দেখা পাবো না। সুনীলের বেটার গুলা খাইক না যা, তাও যদি তোর মাথাটা বুদ্ধি হয়। ও গরুর মতো মুখটা ঢুকায় কত মুখটা দেখলে রাখুনি যা পালাইস। ইয়ার থাকে যদি মোর একটা বিটিয়া হলায় তাও বুঝি মুখে এতদিন ছিল। হারামজাদা এত গিলা ভাত নষ্ট করে চলে গেল। তুই খালি আয় এবার বাড়ির, তারপর তোকে মুই দেখাও। কামাই করবো পারিনি ভাত নষ্ট করে। এখন আর কাজে কথা শুনবো না, আর ভাতও খাবার যাবো না। এত বড় হইলাম তাও খালি কথা কথা শুনাই খাবার সময়। বুড়া হয়ে গেলে তাও কাণ্ড জ্ঞান হয়নি কে। এখন তাকে আমি ঘুগনি মুড়ি খাই থাকি। দে তো কাকা ঘুগনি মুড়ি দে। হ্যাঁ বস নে আর জল খাইস। এনা পেঁয়াজ দে, আর কাঁচা মরিচ নাকি দে। মুড়ি কম, খালি ঝোলাই দিয়া বেশি। মনে হচ্ছে নিজে খাইলে ওখানে আনি দিয়া। খাবার ভোক লাগিয়া। খা খা, মুইও দেখুন তুই কতদিন ঘুগনি মুড়ি খাই থাকিস। কামাই তো করবা পারিস নি এক টাকাও। তোক তো মাংনাই কেউ প্রতিদিন ঘুগনি মুড়ি দিবা না কর। বুঝা বাবু গুরুর মতো খা আর ঘুরি বেড়া, একদিন ঠিককে বুঝা বাবু। দুদিন ঘুগনি মুড়ি খাবো, তারপর তো ঘাসে খাবা হবে। দেখ ফুকলুদা, এত বড় হয়ে গেলে কাজের কোনো ধান্দাই নাই, খালি টাইম আসে আর খাই দিয়ে ফের চলে যা। আর খাওয়ার সময় কিছু শুনিবে পারবো না। ইলা কথাই এক না কয়ঙ্গি তোমর ভাতের থালি থুই না, তোর দোকানত আসি ঘুগনি মুড়ি খা। এই হারামজাদার দ্বারা কোনোদিন কোনো কিছু হবে না। এরকম করে খাবে আর সারের মতো ঘুরি বেড়াবে। দেখ ভাই, তোর কষ্ট আমি বুঝতে পারছি, তুই কোনো চিন্তা করিস না। আজকে থেকে তোর লাইফ আমি চেঞ্জ করে দেব। কি ব্যাপার, কোনো ঠিনা যাবো না কিতে? এই সুনীল কাকার বাড়ি গোসাইটো আসিয়া উন্নাই যাম। এই বুড়া গাধাটা নিজে কি করা যায়? এ তো কামও খুঁজিনি, কিছু করিও নি, সারাদিন খাহা আর ঘুরি বেড়াহা। মুই তো ভাবুং এক দাদন পাঠাম কি নাকি, কি করছিস? হ্যাঁ, মোর একটাই বেটা, তুই দাদন পাঠাবা চাচ্ছিস? তাহলে ও কি করি শুধরাবু, তুই কো। হ্যাঁ, মুখ নিয়ে আর তো চিন্তা করা হবে না। মা, মুই একটা কাজ পাই গেলু। কাজ তো না, এটা হচ্ছে চাকরি। আর জানিস মা, শুরুতেই 70-80 হাজার টাকা ইনকাম। কিন্তু মা, ইনা জয়েনিং হওয়ার জন্য আমাকে 10,000 টাকা লাগিবে। হারামজাদা, তুই আগে 70-80 হাজার টাকা কামাই করে দেখা, তারপরে 10,000 টাকা নিবা আসিস। এই তো মোক ইলাকাতে ভালো লাগিনি, মুই এখন কাজ পাইম, তখন মোক টাকা দিব চাইবা না। আর জানিস, এই গ্রামে মুই একমাত্র খবরটা পাইম প্রথমে, আর কেউ পাইনি। তোক যে মুই 10,000 টাকা দিম কর, তোর কোনো বিশ্বাস ছে? বিশ্বাস করতে হবে, এখন না বিশ্বাস করলে কখন বিশ্বাস করবেন? আর কি সময় আছে? বিশ্বাস না করতে পারলে আপনার ছেলে কোনোদিন কিছু করতে পারবে না। এরা চেয়ার আনেক না। দেখুন কাকা, বড় কিছু করতে গেলে ছেলেকে বড় জায়গায় দেখতে হলে একটু তো ইনভেস্ট করতেই হবে। কিন্তু স্যার, এতগুলা টাকা 10,000। মানুষ 15,000 টাকার চাকরির জন্য লাখ লাখ টাকা খরচা করে, আর আপনি 10,000 টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন? আপনাকে গ্যারান্টি দিচ্ছি, একবার বিশ্বাস করে টাকাটা দিয়ে দেখুন, কোনোদিন বিফলে যাবে না, বরং আপনার ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে। 1 বছর আগে কোনো মতো 10,000 টাকা দিয়ে জয়েন হয়েছিলাম, আজকে আমার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা। স্যার, আপনার তো অনেক টাকা, তো 10,000 টাকাটা চালায় দেন না। হ্যাঁ, এটা কি করে সম্ভব? আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন? তখন দিয়ে দিব, ডবল নিয়েন। আপনি বুঝতে পারছেন না, চাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো। আপনারা কি চলবেন? না না স্যার, আমরা আপনার টাকায় কেন চলবো? একটা ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল কেনার, কিন্তু সেই সামান্য সাইকেলটুকু কেনার সামর্থ্য ছিল না তার। বাবা মার কাছে অনেক কান্নাকাটির পরেও তার সেই স্বপ্ন পূরণ হয়নি, কারণ বাবা মারও সামর্থ্য ছিল না। তারপর সেই ছেলে
যেখানে সেখানে কাজ করতে যায়, অনেক পরিশ্রম করে, তবুও তার সাইকেল কেনার ক্ষমতা হয়ে ওঠে না। কিন্তু আজ তার কাছে দুটা অডি, একটা BMW, একটা মার্সিডিজ, চারটা ফরচুনার এবং দুদিন পর নিতে চলেছে প্রাইভেট জেট। আর আজ সেই ছেলেটা আপনাদের মধ্যেই উপস্থিত আছে। কি জানতে চান? সেই ছেলেটা আর কেউ না, আমি নিজে। হাততালির জোশটা কম হচ্ছে। আমাদের কোম্পানিতে জোশ সব সময় হাই থাকবে। হয়ে যাক আর একবার হাততালি। আর এই রকমই স্বপ্ন নিয়ে আজকে আমাদের কোম্পানিতে জয়েন করেছেন মিস্টার দীপু। প্লিজ কাম অন দ্য স্টেজ। এখন আমরা মিস্টার দীপুকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিব। আর আমরা চাইব 1 বছরের মধ্যে সে যেন আমার থেকে আমার উপরের স্থান জয় করে। আমরা রিকোয়েস্ট করব মিস্টার দীপুকে কিছু বলতে। আমার নাম দীপু। মানে এখানে মই প্রথম আসছি তো আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। লেভেল তারই বের হবে যে শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে। আজকে আমার হয়েছে, কাল তোমাদের সবার হবে। তাই কালকে থেকে নয়, আজকে থেকে, এখন থেকেই কাজ শুরু করো। হ্যাঁ বাবা, মোর না 10,000 টাকা খুবই দরকার, না পাঠাই দে তো। 10,000 টাকা পাঠাম? তোর 2-3 মাস চাকরি করা হয়ে গেল, আমরা তোরে আশায় বসেছি, তুই কবে টাকা পাঠাবো? আর এখন মোটি নাই, উল্টায় 10,000 টাকা যাচ্ছিস। টাকা দিয়ে দিব 1 বছর দ্বারা তোমার কত টাকা লাগবে টাকা দিয়ে ভরাই দিব। এখন পাঠাও, আমার দরকার আছে তো। আচ্ছা ঠিক আছে। খালি না টাকা কাজ রাখবে। এখন আর কি করা যাবে, গুরুলা বিচিবা হবে। মা মা ও মা, বেটা তো চলে আসলো। হ্যাঁ আমি আসলাম। বাপরে, কতদিন পর তোকে দেখুম। তুই কি করিস? ভালো আছিস? ভাত খাইস? আচ্ছা খা। হাই গে মা, তুই জিব্বা পিন দিয়াস? এটা জিব্বা কইনি, এটা কয় টায়ে। কি ব্যাপার তে উনাই দাঁড়ায় থাকবে নাকি বেটাটা? আয় বেটা ঘরত বস। মুই না বাজারত কিনো। বাজার আর কেন যাবেন, সবকিছু তো ছে। আরে অনেক দিন পর দীপু আসিয়া, 2 দিন পর তো ফের চলে যাবে, ওর জন্য ভালো কিছু একটা নিয়ে আসুন বাজার থাকি। মা আরে খিটকালো, এত বড় মাছ নিয়ে যাইস, তোর বেটা বিক্রি আসবে নাকি? শুনিনু তোর বেটা চাকরি পাইয়া বলে, লাগা বেহা লাগা দে, চিন্তা কিসের? আরে না না, বেটাক দেখিবা আসিবা না, বেটা অনেক দিন পর চাকরি থাকি বাড়িতে আসিয়া, ওই জন্য বড় মাছ নিয়ে যাও। খাওয়া এখন তো সেই ব্যাপার। এখন তুই বেটা খাওয়াবো, কিছুদিন পর তোর বেটা তোকে ভালো মন্দ খিলাবে। চাকরিটার বেটা বলি কথা। এই যা তো, মোর তাড়াতাড়ি যাবা হবে। কথা শেষ হয় নাকি? কই কোনা গেল? আয় না মাছ আনিও। কি বেড়া তো চিন্তা করিস, নে তাড়াতাড়ি রান দেখ, বেটাটার ভোগ লাগিয়ে নাকি।
हो हो बेटा কেন রং করেছিস খা হ্যাঁ খাও খাও হ্যাঁ হ্যাঁ খা এত বড় মাথা হ্যাঁ হ্যাঁ খা ধীরে ধীরে খা কই কোনা গেলু বেটা দি ফেচা পছন্দ করে ফেচাটা আনি দে না 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 এটাই হয়ে যাবে কেনে মুই তো তোর মা কইয়ানো গোটা মাছটাই তোক রান্ধি দোক তে তোর মা কছে এরকম বলে রান্দা যাবে না ওই জন্য আলাদা আলাদা দে কই এনে বেটা নে। এত বড় বেচা মাথা বড় ফেচা তো বড় হবেই তোর জন্যই সব বেটা খা দেখ মুই অল্প নিও হ্যাঁ খা বেটা তুই থাকিবু না চলে যাবু থাকিবু তুই হ্যাঁ ওই মুই খাসির মাংস আনিবা কিনু আচ্ছা মুই একটা কথা কোয়া যাচ্ছ তো অনেক দিন তো হই গেল দীপু চাকরি যাবে কবে যাবে হয়তো অনেকদিন ছুটি নিয়া নাকি মুই একটা জল খাই আসুম আচ্ছা দীপু যাবে কবে এতদিন ফের কারো ছুটি থাকে ভালো মন্দ খিলাই খিলাই মোর টাকা পয়সা সব শেষ তাও হয়ে যায়নি কে পেটটা কামড়া হা মুই বাথরুম যাম ব্যাপার তো কিছু একটা হচ্ছে চুকুনে মহিলা কথা কচুং তুকুনে ওই বাহানা দেখায় চুলি যা বাজার করবো হবে দা দে তো হাফ কেজি বেগুন দে আর মুই আলু লাম বাচুং কি ব্যাপার খিটকালু তোমার তো দোকান আছে আমার দোকানে নিবাসী আইস আমার দোকান কোনা বের আমার দোকান আছে শুদ্ধ মে তোর বেটে তো দোকান দিয়া আজ দে কই দীপুর মা ওই দীপুর মা কি হয়া এদিকে শোন শোন এদিকে কি ব্যাপার দীপক মুই দেখাবানো ওই কাঁচা মালের দোকান দিয়া তোমরা মা বেটা কি চাল চালিয়ার ঠিক করি কও না মানে মুই তোমাকে আগেই কবা চাইছিনু কিন্তু ভয় ভয় কবা পারি নাই দীপু না চাকরি ছাড়ি দিয়া মা মুই না একেবারে পালাই আসাম ওই কাজটা আর করিবা না চাকরি ছাড়ি দিয়া মানে পালাই আসিয়াস কেন বেটা চাকরিটা ছাড়ি দিলু হ্যাঁ কাজটা খুবই খাটনির জানিস ঠিক মতন খাবা দিনি রেস্ট নিবা দিনি আবার কাজটা না ঘুরা পালে ঘর তো পরে ঢুকবা দিবা না তোমরা কি এখানে ঘুমাতে আসছো ওঠো ওঠো সবাই ফিরে যাও যতদিন না ব্যাংকে কোটি টাকা থাকছে ততদিন ঘুমানো যাবে না আর খাওয়া যাবে না শুধু একটাই লক্ষ্য কাজ কাজ করে দেখাতে হবে এক্ষুনি বেরিয়ে যাও আজকে টার্গেট পূরণ করতেই হবে আজকে টার্গেট পূরণ না করতে পারলে রুমে আসবে না রাস্তাতে ঘুমাবে সবাই হ্যাঁ হ্যালো আমি এক্ষুনি বেরোচ্ছি এত কষ্ট বেটা তোর কিন্তু কামাই করতে গেলে তো একটু কষ্ট করবাই হবে খালি কষ্ট করছিস আরো জানিস কি কি হয়া কি হয়া দেখ ভাই এখনকার দিনে 5,000 10,000 15,000 দিয়ে সংসার চলে এটাই ভালো সুযোগ যেখানে তোর লাইফ গরিব থেকে আম্বানি লেভেলের হয়ে যাবে আর এই সুযোগটা হাতছাড়া করিস না আমি বলছি কিন্তু এর আগেও আমি এরকম কোম্পানি জয়েন হয়েছিল টাকা গেলে শুধু শুধু নষ্ট হয়ে গেছে আরে তুই যে কোম্পানির কথা বলছিস ওগুলোর সাথে আমাদের কোম্পানি তুলনা করিস না এটা গভর্নমেন্টের আন্ডারে কোনো ভয় নেই 100% সিকিউর আমি কাজ করছি আমি বুঝতে পারছি আরে আর 2 মাস গেলে তো মোর লাইফ চেঞ্জ হয়ে যাবে তখন মোটি না গাড়ি বাড়ি না বলতে সবকিছু থাকবে আর কি কিন্তু মোক তো আগে বাড়ি জানাবার লাগবে মোর বাবা মনে হয় না যে মানি নিবি আরে চল তোর বাবাকে আমি বলবো এরকম জায়গার কথা পাবি না চ দেখুন কাকু কাকিমা আমাদের এখানে এসে অনেক গরিব ঘরের ছেলে মেয়ের লাইফ পরিবর্তন হয়ে গেছে সত্যি বলতে আমারও লাইফ চেঞ্জ হয়ে গেছে একটা জিনিস আপনি বুঝুন আমার বন্ধু যে পড়াশোনা করছে এই পড়াশোনা নিয়ে কি হবে নাই কোনো চাকরি বাকরি নেই কোনো ভালো কাজ দেখবেন কত বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে আমাদের সংস্থার মতো জায়গায় যদি না আসে ওই লাইফে কিছু করতে পারবে না
শুনেন কাকু, বেশি দেরি না করে আজকে জয়েনিংটা করিয়ে দিন। ও আচ্ছা, তাহলে কত টাকা লাগবে? বেশি নয় বাবা, 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? ও বেটা, যা তো দুটো নিয়ে তো। দড়ি? হ্যাঁ। দড়ি কি করবেন কাকু? ওই একটা ছাগল বাঁধি হবে, খুবই লাফালাফি করে তো। ও কাকু, এটা কি করছেন? আমাকে দড়ি দিয়ে বাঁধা দিলেন কেন? আপনি তো ছাগল বাঁধা কথা বললেন। তুই তো একটা ছাগল। আরে দীপক, কিছু করে একটা আমাকে দড়ি দিয়ে বাঁধা দিল কেন? দেখ বন্ধু, আমার এখানে কিছু করার নাই। তুই তো আপডেটিস। কাকু, গরিব মানুষ, ছাড়ি দাও দয়া করি। মুই আর আসিব না তোমায় না। হ্যাঁ, ছাড়বে না? তোমার খালি টাকা খাওয়ার ধান্দা। ইলা তোমার মুই ব্যবসা জানো। ইয়ার আগে তোর মতন এজেন্ট আছে, আমার 20,000 টাকা খাই গেলে, আবার তুই টাকা খাওয়া আসিস। ওই 20,000 টাকা এখন সুদে আসলে 30,000 টাকা হয়ে গেলে, ওই টাকা সুদে আসলে 30,000 টাকা দিব, তারপর ছাড়িম। কাকু, মুই তো তোমার টাকা খাওনি, কে না কে আসিল। মুই ওরকম নাই কাকু, আমার সংস্থা অনেক ভালো। চুপ, আর একটা কথা কম নাইস। ও চলো চলো, আমার খাওয়া হবে। যতক্ষণ না টাকা দেয় ততক্ষণ করে যাওয়া হবে না। বান্দি থুয়ে দেয়। থাক, তোকার এলা কাজ করবা হবে না। মোর একটুই বেটা, যদি কিছু হয়ে যায়, থাক থাক, তুই বাড়িতেই থাক। মুই আর তোকে যাবা দিম না। মুই আর যাব না। মুই না নুকে নুকে পালাই আসলাম, জানিস? তোমরা মা বেটা মিলি না ইল্লা কীর্তিকাণ্ড করিয়ান বেহুদ্দা কোটিকার আয় তোরে দরকার। হারামজাদা, তুই চাকরি ছাড়ি দিই না, কাঁচা মাল বেচিস। মোর টাকা গিলা তুই এইভাবে ধ্বংস করে দিল, আর বড় বড় ভাষণ মারি এলো। 1 বছরের মধ্যে টাকায় ভরাই দিবে মোক বেহুদ্দা। আর টাকা ওই না হয় তুইও ধ্বংস করিস। বেটাকে একটা শাসন করিবে, তা না হয় আরো উস্কাই দেখ। আর এই শহরের মুখটার তো কোনো লজ্জা শরম নাই। আগে ভাত খাইলো, এখন টাকা খাবা দুরিয়া। কিন্তু ওই যে কাঁচামালের ব্যবসাটা দুরিয়া টাকা কোনে পাইল? টাকা? মা কুচুম যে মুই না একটা ব্যবসা করা চাচ্ছু, কাঁচামালের ব্যবসা, ওটা খুব ভালো চলবে, কিন্তু টাকা লাগবে। কোনা পাম? আচ্ছা বেটা, ঠিক আছে, তুই চিন্তা করিস না, মুই টাকা জোগাড় করে দিম। এটা দেখুন তো কত দাম পাওয়া যাবে। এটা আপনি 15,000 টাকা পাবেন। তুই এই নিকামোটা সোনা বেচি টাকা দিয়াইস, এটা ওই ধ্বংস করে দিল। না না, ওই তো ব্যবসা ধরিয়া, আবার পরে নেওয়া যাবে। উলা আশা করিস না, ওই যেই ব্যবসা করো ধ্বংস করবে। ওই হারামজাদা কোনদিন কিছু করতে পারবে না, মুই চ্যালেঞ্জ দি কোনো। তুই মগ এত বড় কথা খুলু, তুই মোর পাওয়ার জানিস নি। তোক মুই দেখাই দিক মুই কি কুলা পারুম। মুইও দেখিম তুই কি করিবা পারিস। তোর মুখ মুই টাকা দি মিটো চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ